আজ বাংলাদেশের সিরিজ বাঁচানোর শেষ সুযোগ। দলের পারফরম্যান্সে বিরক্ত কোচ ফিল সিমন্স নতুন করে শুরুর কথা বলেছেন। দ্বিতীয় টি-20তে টাইগার একাদশে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। রাঙ্গিরি স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টায় মুখোমুখি দুদল। এই মুহূর্তে ডাম্বুরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে রেদওয়ান শোয়েব। পিচের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম, কোনো ধারণা আছে কিনা কেমন পিচ হতে পারে, এবং সেই সাথে একাদশে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে কেমন পরিবর্তন আসছে? জি শান্তা, ইতোমধ্যেই দুদলই মাঠে এসে পৌঁছেছে এবং তারা ম্যাচের আগে যে নিজেদের ঝালিয়ে নেওয়া কিংবা নিজেদের ওয়ার্ম আপ করে নেওয়া সেটি তারা ইতিমধ্যে করে নিচ্ছে। আপনি বলছিলেন উইকেটের কথা। উইকেটে এখানে আপনি জানেন যে এখানে অনেকটা কিছুটা ড্রাই ওয়েদার, প্রচণ্ড বাতাস থাকে। পেসাররা এক ধরনের বাড়তি সুবিধা পায় যদি শুরুতে বল করে থাকে, সেক্ষেত্রে পেসারদের এক ধরনের সুবিধা থাকে। তবে এই ধরনের উইকেটে একেবারেই ব্যাটিং সহায়ক উইকেট। এখানে 180 রানও চেস করা সম্ভব, 180+ রানও চেস করা সম্ভব। অর্থাৎ যদি টস যে জয়ী দল সাধারণত এখানটাতে পরে ব্যাট করে, অর্থাৎ চেস করার একটা প্রবণতা লক্ষ্য করা যায় দলগুলোর মধ্যে। এবং যেটা বলছিলাম যে 180+ বা 200 রানও এখানে খুব যে বেশি নিরাপদ তা নয়। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটারদের কিন্তু একটা দারুণ ভাবে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ কিন্তু তৈরি করা আছে, তৈরির মঞ্চ বলা যেতে পারে। তারা কতটুকু এক্সিকিউট করতে পারেন সেটাই এখন দেখার বিষয়। আর আপনি বলছিলেন একাদশের কথা। একাদশে নিশ্চিতভাবে পরিবর্তন আসবে, কারণ এর আগের একাদশটা অনেকটাই কিন্তু অদ্ভুত ছিল। আমাদের আমরা যে ধরনের চিন্তা করেছিলাম তার ধারা কাছ দিয়েও যায়নি। 4 জন ওপেনার খেলানো হয়েছিল, 10 জন ব্যাট চালাতে পারেন এই ধরনের 11 জনের মধ্যে 10 জনই ছিলেন। সেই জায়গাটা থেকে নিশ্চিতভাবে, এবং এই চিন্তাটা কিন্তু আলটিমেটলি ফল করেছে বাংলাদেশ দলের। জানেন যে এর আগে ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে বাজেভাবে। সেই জায়গাটা থেকে খুব সম্ভবত আমরা আজকে লক্ষ্য করতে পারি যে নাইম শেখের খুব সম্ভবত খেলা হচ্ছে না। সেই জায়গাটা থেকে জাকির আলী যেহেতু ইনজুরি ছিল, ইনজুরি কাটিয়ে তিনি উঠেছেন, ইনজুরি কাটিয়ে তিনি হয়তো একাদশে আমরা তাকে লক্ষ্য করতে পারি। পাশাপাশি পেসারদের কথা বলতে হয়, সাইফুদ্দিন তিনি ব্যাট চালাতে পারতেন, পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তাকে নেওয়া হয়েছিল। তার জায়গায় হয়তো আমরা মুস্তাফিজুর রহমানকে দেখতে পারি। মুস্তাফিজুর রহমান ভ্যারিয়েশন যেহেতু আছে তার বলে, মুস্তাফিজুর রহমান পাশাপাশি তানজিম সাকিব এবং তাসকিন আহমেদ তো রয়েছেন। তাসকিন আহমেদের এখানে একটা দারুণ স্মৃতি রয়েছে, যদিও ওয়ানডেতে সেটি 4 উইকেট নিয়েছেন তিনি এই ভেন্যুতেই। তাকেও তিনি কতটুকু কী করতে পারেন সেটাও দেখার বিষয়। তবে দিন শেষে আসলে ব্যাটাররা কতটুকু জ্বলে উঠতে পারেন সেদিকেই লক্ষ্যটা থাকবে। তাদের উপরই অনেকটা ডিপেন্ড করছে বাংলাদেশ দল আজকে জিতবে কি হারবে। শান্তা, শোয়েব, ধন্যবাদ আপনাকে। রেদওয়ান শোয়েব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ডাম্বুলা থেকে।